এই যে দীর্ঘ নির্বাসন কাটিয়ে দেশের মাটিতে ফিরে এসেছেন তারেক রহমান, আর নেমেই কিন্তু তিনি বলেছিলেন আই হ্যাভ আ প্ল্যান। এই যে বিশাল জয়, তাতে তারেক রহমানের কারিশমা কতটা কাজ করলো? দেখো, আমি এখানে না তারেক রহমানের ক্যারিশমাকে বিরাট কিছু নম্বর দেওয়ার পক্ষপাতী নই। আমি শুধু তাকে একটাই কারণে নাম্বার দিতে পারি, দীর্ঘদিন ধরে তার মা খালেদা জিয়া তিনি অসুস্থ ছিলেন, মূল স্রোতের রাজনীতিতে সেইভাবে তিনি সামিল ছিলেন না, এবং সেই সময় সুদূর লন্ডনে বসে দলটার সংগঠনটাকে যে তিনি মোটামুটি ভার্চুয়ালি একটা নেতৃত্ব দিয়েছেন, সেই দিক থেকে তার একখানা কৃতিত্ব প্রাপ্য। কিন্তু দেখো, আমি শেষ করে নিই, তার বাইরে বিএনপির এই যে ফলাফল, এই ফলাফলে কিন্তু তারেক জিয়ার বিরাট কিছু অবদান নেই। আমি বিশেষ করে বলবো, তুমি যে কথাটা দিয়ে প্রশ্নটা আমায় করলে, যে উনি দেশের মাটিতে পা দিয়েই প্রথমে বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, উনি তারপর থেকে যতটুকুনি প্রচারণা চালাতে পেরেছেন নির্বাচনের আগে, তাতে উনি এমন কোনো কিছু বলে উঠতে পারেননি যা থেকে ঠিকঠাকভাবে মনে হয় দ্যাট হি হ্যাজ আ প্ল্যান। কিন্তু তারেক রহমান যখন বাংলাদেশে আসলো, তখন যে একটা বিপুল জনজোয়ার দেখা গিয়েছিল, সেইটাকে কোনোভাবে অ্যাডভান্টেজ হিসেবে কাজ করেনি? করেছে, কিন্তু সেখানে না তারেক রহমানের বিরাট কোনো ভূমিকা নেই। দেখো, উপমহাদেশের রাজনীতি তুমি যদি দেখো, এখানে একটা পরিবার কেন্দ্রিক রাজনীতির একটা বিরাট চল রয়েছে। ফলে ওটা তারেক রহমান বলে যতটা না ফ্যাক্টর, ওটা খালেদা জিয়া, জিয়াউর রহমানের পুত্র এসছেন, একমাত্র জীবিত পুত্র, তারেক রহমানের ভাই তো মানে মারা গিয়েছেন, আমরা সবাই জানি, কোকো। ফলে তার প্রতি আবেগ, ওখানে ব্যক্তি তারেক রহমানের কোনো ক্যারিশমার কারণে কিন্তু এই আবেগটা নয়। তারেক রহমান ব্যক্তি বা রাজনীতিক হিসেবে তিনি যে একটা বিরাট ক্যারিশমাটিক চরিত্র, যে এই জয়টা হাসিল করে নিয়ে এসছে, তা নয়। বিএনপির যে ঐতিহাসিক ভিত্তি, আমি একটু আগেই তোমার প্রথম প্রশ্নের উত্তরে বলতে গিয়ে তখন আর অন্য কথায় আমরা চলে গেলাম। যেরকম দেখো, বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ তারা যেরকম মুক্তিযুদ্ধের দল, মাথায় রাখতে হবে এই যে আমাদের জিয়াউর রহমান তিনিও কিন্তু স্বাধীনতার ঘোষক, এবং প্রচুর মুক্তিযোদ্ধা তারা কিন্তু বিএনপিতেও আছে, এবং বিএনপিও কিন্তু মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি হিসেবে নিজেদেরকে মনে করে। ফলে এই বিষয়গুলো অনেক বেশি কাজ করেছে বিএনপির জয়ের ক্ষেত্রে।